ড্রাগন গাছে প্রত্যেক মাসের কি পরিচর্যা করতে হবে সেটা কিন্তু প্রত্যেক মাসের একটা করে মান্থলি ফার্টিলাইজিং ভিডিও তৈরি করে আপনাদেরকে বলে দিই। সেরকমই আজকে যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে জুন মাসে আপনারা কি ধরনের পরিচর্যা করবেন ড্রাগন বাগানে বা কি ধরনের সার প্রয়োগ করবেন। জানেন এখন পুরো ফ্রুট সিজন চলছে, এখন গাছে ফুলও আছে, ফলও আছে, বা পাকার মতো ফলও কিন্তু হয়ে গেছে, আবার ছোট ছোট কুঁড়িও বেরোচ্ছে। তো এইরকম অবস্থাতে ড্রাগনের কিন্তু একটু বেশি দেখভাল প্রয়োজন হয়। তো কি করতে হবে দেখতে গেলে কিন্তু বা জানতে গেলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। গত মাসে আমি কিন্তু ফার্টিলাইজিং দিতে বলেছিলাম লিকুইড, অর্থাৎ হার্ড ফার্টিলাইজিং, অর্থাৎ কম্পোস্ট, হাড়গুঁড়ো, শিংকুচি, এই ধরনের কোনো কিছু হার্ড ফার্টিলাইজিং কিন্তু আমি গত মাসে দিতে বারণ করেছিলাম। তার আগের মাসে যদিও দিতে বলেছিলাম, কিন্তু এই মাসে আপনাদের কিন্তু অবশ্যই দিতে হবে। গাছে কেন দিতে হবে গাছের আমি পরিস্থিতি দেখালে বুঝতে পারবেন। দেখুন গাছে কিন্তু এই দেখুন ফুল কিন্তু ফুটছে, তার সঙ্গে কুঁড়ি আছে, তার সঙ্গে ফ্রুটও কিন্তু সেট হয়ে আছে, দেখতে পাচ্ছেন তো। এইরকম একটা গাছ, এইরকম গাছের পরিস্থিতিতে কিন্তু অবশ্যই গাছে কিন্তু প্রচুর বেশি খাবারের প্রয়োজন হয়। এই সময় ফ্রুট বড় হওয়ার জন্যও খাবারের প্রয়োজন হয়, বা ফুলের যে কুঁড়িগুলো হচ্ছে সেই কুঁড়িগুলো পরিপূর্ণ ফোটা পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু খাবার ওদের প্রয়োজন হয়। দেখবেন ডালগুলো শুকিয়ে যায়, এত পরিমাণে খাবার এরা টেনে নেয় যে ডালগুলো কিন্তু এই ফুল ফোটার আগে পর্যন্ত বেশ খানিকটা শুকিয়ে যায়। তো সেই কারণে এই সময় আমরা কি কি খাবার দেব আমি বলে দিই। এই সময় যেহেতু এখন গ্রোথের প্রয়োজন নেই, তাই বিশাল পরিমাণে কম্পোস্ট দিতে হবে না। কম্পোস্টটা আমরা দিই, প্রত্যেকবারই দিই, কারণ কম্পোস্টের সঙ্গে অন্যান্য খাবারগুলো মিশিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা কম্পোস্টটা দিই, যাতে ছড়িয়ে দিতে সুবিধা হয়। তো আমরা মোটামুটি এর আগে পর্যন্ত 4 কিলো 5 কেজি পর্যন্ত আমরা কম্পোস্ট দিতে বলেছি, কিন্তু এই সময় গ্রোথের প্রয়োজন নেই। এই সময় কিন্তু আপনাদের শুধুমাত্র ভালো খাবারের প্রয়োজন ফ্রুট বাড়ার জন্য। তো এই সময় আমরা কম্পোস্ট দেব, বেশি নয়, 2 কেজি। 2 কেজি কম্পোস্ট, তার সঙ্গে হাড় গুঁড়ো মিশিয়ে দেবো 100 গ্রাম, শিংকুচি মিশিয়ে দেবো 100 গ্রাম, আর তার সঙ্গে মিশিয়ে দেবো 1 থেকে 150 গ্রাম পর্যন্ত সিউইট এক্সট্রাক্টেড যে গ্রানালস, সিউইট যেগুলো ছোট ছোট দানাসার, সিউইট মিশিয়ে দেবো। আর সিউইটের সঙ্গে তার সঙ্গে যদি আপনারা পারেন এই সময় একটু নিমখোল দিতে পারেন, কারণ এখন পোকামাকড়ের উপদ্রব কিন্তু দেখা যায়। তো সেই কারণে এই সময় কিন্তু আপনারা নিমখোলও কিন্তু এর সঙ্গে ইউজ করতে পারেন। আচ্ছা, এই সময় কিন্তু গাছে যেহেতু ফ্রুট সাইজে বড় করার ব্যাপার থাকে, তো সেই কারণে আমরা কিন্তু এই সময় হিউমিক অ্যাসিড ইউজ করব মাটিতে। মাটিতে হিউমিক অ্যাসিড কতটা পরিমাণে দেবো? 4টে গাছের জন্য 20 গ্রাম। 4টে গাছের জন্য, এরকম 4টে গাছে একটা পোলে যদি আপনি দেন তাহলে 20 গ্রাম দেবেন ম্যাক্সিমাম, তাতেই কিন্তু যথেষ্ট। তো এই 20 গ্রাম এপসাম সল্টও আমরা ইউজ করব, এবং হিউমিক অ্যাসিডও কিন্তু ইউজ করব এরকম 20 গ্রাম করে প্রত্যেকটা গাছে। তাহলে কি বললাম যে এর সঙ্গে কিন্তু এপসাম সল্টও আপনারা দিয়ে দেবেন, তাহলে কি ম্যাগনেসিয়াম সালফেটও পেয়ে গেল। গাছের কিন্তু যে সবুজের যে ক্লোরোফিলের যদি ঘাটতি থাকে সেগুলোও কিন্তু কমপ্লিট হবে। আর ক্লোরোফিলের ঘাটতি কমপ্লিট ঠিক হয়ে যাওয়া মানে গাছে কিন্তু ফ্রুটের যে সাইজ বা ফুল ফলের পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি পাবে অনিবার্য। মোটামুটি হার্ড খাবার আমি যেগুলো দিতে বললাম এগুলো দিন আপনারা। তার সঙ্গে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে সময়, অর্থাৎ ফ্রুট, যে সমস্ত জায়গা থেকে গাছে ফ্রুট আছে তারা কিন্তু কি করবেন, তারা করবেন তাদের মাসে অন্তত 3 থেকে 4 বার, 3 থেকে 4 বার এই ফ্রুট সিজনে 3 থেকে 4 বার খোল জল, অর্থাৎ সর্ষে খোল ভিজানো জল, সর্ষে খোল পচা সর্ষে খোলের জল আপনারা কিন্তু দেবেন। 3 থেকে 4 দিনের পচা, তার বেশি পচাবেন না খোল, সেটা কিন্তু আপনারা দেবেন ড্রাগন গাছের গোড়ায় হালকা করে জল করে প্রত্যেকবারে কিন্তু দিয়ে দিতে হবে। সেটা কি সর্ষে খোল পচা জল, সেটা কতবার? মাসে 3 থেকে 4 বার অবশ্যই কিন্তু দিন। এই সময় কিন্তু প্রয়োজন। এরপরে আপনারা কিন্তু এখন যেহেতু মাটিতে বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি, তো বৃষ্টির সময় এই সময় কিন্তু আপনারা গাছে আপনারা ট্রাইকোডার্মা কিন্তু ভিরিডি আপনারা কিন্তু ইউজ করতে পারেন গাছের মাটিতে। ট্রাইকোডার্মা দেবেন, তার সঙ্গে আপনার ওয়েস্ট ডিকম্পোজারও ইউজ করতে পারেন। এগুলো কিন্তু ইউজ করলে মাটিতে বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া
বা ইনফেকশন কিন্তু গাছে অনেকটাই কম হবে এই সময়। তো এই সময় ইনফেকশনেরও ভয় থাকে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয় কন্টিনিউয়াসলি, সেই কারণে ইনফেকশন থেকেও কিন্তু আমাদের ড্রাগন গাছকে বাঁচাতে হবে। এর থেকে কিন্তু বিরাট বেশি পরিমাণে খুব একটা কিছুর প্রয়োজন নেই। তবে এই সময় আমি গাছে একটা জিনিস স্প্রে করতে বলবো, সেটা হচ্ছে সিউইড এক্সট্রাক্টেড যেটা লিকুইড আছে, লিকুইডটা আপনারা কিন্তু গাছে স্প্রে হিসেবে ইউজ করুন। দেখুন এই সময় গাছে কিন্তু অবশ্যই প্রচুর ঘাটতি থাকে গাছে, তো আপনারা যদি এই ঘাটতিগুলো পূরণ করে দিতে পারেন তাহলে কিন্তু ফলের সাইজ অবশ্যই বড় হবে। আর অবশ্যই আপনারা ম্যাক্স সাইজ ইউজ করতে পারেন, অর্থাৎ রুট প্রোটিন অ্যামাইনো অ্যাসিডযুক্ত যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো কিন্তু এই সময় গাছে অবশ্যই স্প্রে করতে পারেন। তাতে কিন্তু ফ্রুট সাইজ বা সব গাছের গ্রোথ সব দিক থেকে কিন্তু বেটার থাকবে। আর এই সময় আর একটা জিনিস আপনারা দেখতে পাবেন যে গাছে যে ফ্রুটগুলো থাকবে, কাঁচা ফল বা পাকা ফল, তাদের গায়ে সাদা সাদা ছোট ছোট ফুট 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 করে থাকবে, ইনফেকশন হয়। তো এই ইনফেকশন, এটা ওগুলো কিন্তু রাস্ট ইনফেকশন। তো এই রাস্ট ইনফেকশনে পুরো গাছে কিন্তু গাছেও হতে পারে বা ফলও কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে। সম্পূর্ণ একটা ফলে যদি ছোট 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 ফুট ফুট হয়, তো সেই ফলটা কিন্তু ধীরে 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 একেবারে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমরা বলবো যে সাজেস্ট করব যে অবশ্যই কপারযুক্ত ফাঙ্গিসাইড একটু ভালো দেখে নেবেন। কপারযুক্ত ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স, টাটা কোম্পানির ব্লাইটক্স কিন্তু আপনারা ইউজ করতে পারেন, খুবই ভালো ফাঙ্গিসাইড। আর তার সঙ্গে আপনারা ভ্যালিডামাইসিন 3% এইরকম কম্পোজিশনে দুটো একসঙ্গে মিশিয়ে নেবেন, মানে 2 গ্রাম এবং 2 ml এরকম অনুপাতে দুটো একসঙ্গে মিশিয়ে নেবেন। নিয়ে কিন্তু এই যে ফাঙ্গাস, এই সময় যে অতিরিক্ত বৃষ্টির জন্য ছোট ছোট ফুট ফুট হয় গাছে, তো এই গাছগুলোতে আপনারা স্প্রে করে দিন। আর গাছে যদি পাতায় কচি কচি পাতায় থাকে, সেই পাতাগুলো আপনারা কেটে পরিষ্কার করে দিন, তাহলে দেখবেন এই রোগটা থেকে আপনারা কিন্তু মুক্ত হয়ে যাবেন। আর যদি এইগুলো এর ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু এই রোগ প্রত্যেক দিন বেড়ে যায় এবং সারা বাগান কিন্তু মুহূর্তের ভিতরে হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই এই ট্রিটমেন্টটা করে নেবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে জুন মাসে আমরা কি ধরনের পরিচর্যা করব ড্রাগন বাগানে। গত মাসে যেহেতু আমি হার্ড ফার্টিলাইজিং দিতে বারণ করেছিলাম, নর্মালি লিকুইড ফার্টিলাইজারের ওপরেই কিন্তু ড্রাগন গাছে পরিচর্যা করতে বলেছিলাম, তো সেই কারণে কিন্তু এই মাসে কিন্তু অবশ্যই হার্ড ফার্টিলাইজিং করতে হবে। এই মাসে অবশ্যই গাছের খাবারের প্রয়োজন, তাই অবশ্যই আপনারা ফার্টিলাইজিং কিন্তু প্রপারলি করে ফেলবেন। আর যারা নতুন বাগান করতে চাইছেন, বিভিন্ন নতুন নতুন ভ্যারাইটি দিয়ে শুরু করতে চাইছেন, তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা জানেন প্রায় 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আমার মাধ্যমে আপনারা কালেকশন করতে পারবেন। আর তার একটা লিস্ট আমার কাছে তৈরি করা আছে, লিস্টটা নতুন আপডেট হয়েছে। প্রত্যেকটা ভ্যারাইটির দাম কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে। তো আপনারা অবশ্যই যারা ভাবছিলেন প্রাইস বেশি আছে, একটু দাম কমলে কিনবো, তারা কিন্তু অবশ্যই আমাকে নক করুন নতুন প্রাইস লিস্ট পাওয়ার জন্য। তো কি করতে হবে, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু একটা SMS পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে, লিখবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার যে লিস্ট তৈরি করা আছে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটির যে একটা লিস্ট আমি কিন্তু তৈরি করে রেখেছি আপডেটেড, তো সেই লিস্ট কিন্তু আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই আপনার নম্বরে সেন্ড করে দেওয়া হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, তার সঙ্গে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।